নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা, খুবই সিম্পল একটা রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো এই দেখুন, প্রথমে আমি এখানে আলু আর বেগুনটাকে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। আজকের রেসিপিটা হবে সাদা তেলে, দেখতে থাকুন। তো বন্ধুরা, তেলটাকে একটু ভালোভাবে গরম করে আমি এর ভিতর আলুগুলোকে ভেজে নেব। তো ধুয়ে রাখা আলুগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। তো আলুর ভিতর দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে। তো হলুদ আর লবণটাকে আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি একটু ভেজে নিব। এ সময় আঁচটাকে হাইতে রেখে আলুগুলোকে ভাজতে হবে। আঁচটাকে হাইতে রেখে আলুগুলোকে ভাজলে আলুগুলো বেশ ভাজাও হবে আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আলুগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা গামলায় নামিয়ে নিব। এভাবে সবজিগুলো আগে যদি ভেজে রান্না করা হয় দারুণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা খেতে। তো আমিও সবজিগুলোকে আগে ভেজে নিব। তো এই দেখুন, আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা বেগুনটাকেও ভেজে নিব। তো বন্ধুরা, এখানে আমি একটা বেগুন নিয়েছি। তো পরিমাণ সবই অল্প অল্প দিয়েই আজকে রেসিপিটা হবে। তো এই দেখুন, বেগুনটাকে দিয়েও আমি ওই লবণ হলুদ ওই তেলের ভিতর বেগুনটাকে দিয়ে আমি ভেজে নিব। তো বেগুনটাকে দিয়ে হালকা নেড়ে চেড়ে বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না। তো আপনাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এবার দেখুন, আমি এই বেগুনটাকে কিন্তু ভেজে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বেগুনটা কিন্তু আমার ভাজা কমপ্লিট। তো এই দেখুন, আলু বেগুন তো ভাজা হয়ে গেল। তো এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিব এখানে কালো জিরা। তো কালো জিরা দিয়ে আজকের রেসিপিটা করব। আর এখানে গোটা জিরা দিলাম না। তো ফোড়নে কালো জিরাটা দিয়ে এবার আমি কিছুটা আদা বাটা দেব। সব কিছু পরিমাণ কম, হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হবে। খুব সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে করে দেখাবো। তো এই দেখুন, আদা একটু জল দিয়ে তারপর আমি তেলের পরে দিয়ে দিলাম। তো আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়া। তো মশলাগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। আর মশলাগুলোকে দিয়ে একটু ভালোভাবে এই তেলের ভিতর একটু কষিয়ে নিব। তো একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো সমস্ত মশলাগুলো দিয়ে অল্প আঁচে এটাকে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এই দেখুন, মশলাটাকে দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর একটু ভালো কালার আসার জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম। তো চিনিটা বন্ধুরা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন। তো আমি খুবই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে মশলাটাকে কিন্তু বেশ কষিয়ে নিলাম। তো দেখুন, চিনি দেওয়ার পরে মশলাটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আর এখানে দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলার ভিতর আমি মনে করি লবণ তারপর অন্য অন্য মশলাগুলো দিয়ে কষিয়ে নিলে তো বেশ ভালোই হয়। তো আমিও লবণ কিন্তু এখন দিয়ে দিলাম, পরবর্তীতে আর দেবো না। আর এদিকে দেখুন, মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। তো কষিয়ে নেওয়ার পর আলু বেগুন যে ভেজে রেখেছিলাম, তো আলু বেগুনটাকে দিয়ে দিলাম। তো মশলার ভিতর দিয়ে আলু বেগুনটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে আলু বেগুনের ভিতর যায়। তো বন্ধুরা, আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি জল দিয়ে দিব। তো আজকের রেসিপির গ্রেভিটা হবে একটু পাতলা, জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব বন্ধুরা, একটু ঝোল ঝোল হবে। তো এই দেখুন, আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই আলু বেগুনটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন জ্বালিয়ে নেব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। তো এই দেখুন, ঢাকনাটা তুলে নিলাম। এবার তুলে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম।
আর খুন্তি দিয়ে একটু চেক করে নিলাম আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আলুটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি তো এখানে আজকের ইলিশ মাছের মাথা আর লেজা দিয়েই করব। আর এই মাছগুলো কিন্তু আগের দিন ভেজে রাখা। তো ভেজে রাখা মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমরা তো সবসময় ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে বেরিয়ে তারপর আমরা ভেজে রান্না করি, কিন্তু আগের দিন ভেজে রাখা মাছ দিয়ে একবার রান্না করে দেখবেন, বেশ দারুণ টেস্টি হয় খেতে। তো এখানে দেখুন মাছগুলোকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি। দেখুন এবার আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। আগেও আমি দিয়েছিলাম, তো শেষের দিকে আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো শেষের দিকে জিরার গুঁড়াটা দিলে এই মশলার ঘ্রাণটা থাকে আর খেতেও বেশ দারুণ লাগে। তো এখানে জিরার গুঁড়োটা দেওয়ার পর এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে এবার খুন্তি দিয়ে আবার একটু মিশিয়ে নিব। দেখুন আর গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতন জ্বালিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এটাকে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আমার ইলিশ বেগুন রেসিপি। কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের এটা একটা কমেন্ট কিন্তু আমার দারুণ উৎসাহ করে ভিডিও বানাতে। সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আর কমেন্টের রিপ্লাই দিতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা ইলিশের এই মৌসুমে তো প্রচুর পরিমাণ ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে। তো একবার আমার মতন এভাবে রান্না করে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। আগের দিন ভেজে রাখা মাছ দিয়ে এত সুন্দর টেস্টি হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো একবার হলো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। তো নতুন ও পুরনো বন্ধুদের সবাইকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছে, এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি বন্ধুরা। তো খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর খুব ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।